প্রচন্ড গরম, তোলা খুব ডিফিকাল্ট। এই দেখো কি বড় সাইজ দেখেছো, পড়ে গেল। এখানে একটা আলু আছে, গোটা আলু দিয়েছে, এটা নর্মালি সব জায়গায় দেয় না, কিন্তু কেটে দেয়, বাট এখানে কিন্তু গোটা দিয়েছে। ব্রাউনিশ কালার, এরকম তুলছি আর নামাচ্ছি, কারণ হেভি গরম, হেভি গরম। হ্যাঁ ছিঁড়ে আসছে। একটা টেবিলে দেয়, একটা লাইনে দেয়। এরপরের বিলটা নাও তুমি দাদা। বিরিয়ানি হাঁড়ি চলে এসছে এখন। তো উজ্জ্বল দা, এটা কি ফার্স্ট হাঁড়ি আজকে? একদম একদম প্রথম হাঁড়ি দাদা। তোমার বিরিয়ানি কি একটু বেলায় চালু হয় নাকি অনেক আগে? না, আমাদের একটাই চালু হয়। কালকে আমাদের কালী পুজোর যে খাওয়া দাওয়াটা হলো না, সবাই কালকে ওখানে ছিলাম। ওখানে প্রায় কালকে 50 হাঁড়ি বিরিয়ানি গেছে। কালকে অনেক লোকে বসে খাওয়ার আয়োজন থাকে কালকে। তো ক্রেজটা দেখেছো, লোক কিন্তু অলরেডি এখানে দাঁড়িয়ে গেছে। আস্তে আস্তে এই দেখো হাঁড়িটা এখন ঠিক প্রপার জায়গায় বসে গেল। তো মধ্যম গ্রামের ক্রেজ হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। হাঁড়ি এখন সাফ হচ্ছে, দেখো পুরো ক্লিনিং হচ্ছে, আর লোক কিন্তু এখানে পুরো ওয়েটিং এ রয়েছে। বিরিয়ানি হাঁড়ি ওপেন হচ্ছে, সবাই একটু খেয়াল করুন। ব্লগাররা কিন্তু পুরো তাক করে রেখেছে ক্যামেরা, বুঝতে পারছেন কতটা ক্রেজ এখানে। তো দাদা, এখানে এই যে ক্রেজটা তোমার কেমন লাগছে বলো? এত লোক ক্যামেরা নিয়ে তাক করে রয়েছে, লোকে ওয়েটিং এ রয়েছে, কেমন লাগছে বলো? লোকে ওয়েটিং এ রয়েছে, এটা খুব কষ্ট লাগে, কিন্তু যে সবাই আসে ভালোবাসে, যে দাঁড়ায় থাকে, যে একটু লেট হলে এখান থেকেই খাবে। সব থেকে বড় পাওনা এইগুলি দাদা, যে এই মানুষগুলি ভালোবাসে আমাদের। কিসের ঘি এটা? এটা আমাদের বাজার থেকে ঘি নেওয়া হয়। এটা 1 কিলো করে, যেহেতু এটা 100 প্লেটের বেশি মাল, ওই জন্য ঘিটা একটু বেশি দেয়। সুন্দর করে মেশানো হচ্ছে দেখো ঘিটাকে। দাদা কিন্তু খুব অনেস্ট। এই যে হাঁড়িতে যতটা বিরিয়ানি আছে, কত লোক খেতে পারবে মোটামুটি? 120। দেখো 120 জনের মতো আয়োজন আছে। আরও হাঁড়ি রেডি হচ্ছে, ওগুলো আসবে এক এক করে। এটা হচ্ছে বিরিয়ানির প্রপার কাটিং যাকে বলে। উপর থেকে রাইসটাকে নিয়ে স্পাইসি রাইসটাকে সাজানো হচ্ছে। আলুর সাইজগুলো দেখেছো, জাম্বো সাইজের আলু। চিকেনটা দেখাবো। প্রথমে আলু বেরোচ্ছে, চকচকে আলুর পিস। হান্ডি সাজানো রেডি, এবার পরিবেশনের পালা। এটা পার্সেলের জন্য রেডি করছো এখন? হ্যাঁ হ্যাঁ। পার্সেলের দাম কত আছে তোমার? একই দাম দাদা। একটু দামগুলো জানা হয়নি, একটু বলে দেবে? চিকেন বিরিয়ানি 140 1 পিস দিয়ে, মটন বিরিয়ানি 200 1 পিস দিয়ে, আর 2 পিস চিকেন দিয়ে 220 টাকা, 2 পিস মটন দিয়ে 320 টাকা, যেটা স্পেশাল আছে আমাদের। দামটা তো তোমরা জেনে নিলে, এবার আমরা খেয়ে রেসটা দেখানোর জন্য আমি এখানে ক্যামেরাটাকে ফোকাস করে রেখেছি। মাটন আর আলু এখানে হাঁড়ির উপর সাজানো আছে, আর ওখান থেকে রাইস কেটে কেটে এর মধ্যে যাচ্ছে। তো বিরিয়ানি কাটার কাজটা কি আপনি নিজেই করেন নাকি অন্যান্য কেউ করে? আমি আছি, আমার এই ভাই আছে, দাদা আছে, মোটামুটি আমাদের যে কজন আছে সবাই সব রকম করে। আমি এসেছি 12:45-এ। এখান থেকে বিরিয়ানি খেতে হবে এরকম ব্যাপার? হ্যাঁ, ওই মেয়ে এসছে, ওয়াইফ এসছে, ওদের ইচ্ছে হয়েছে এখান থেকে খাবে। কালী পুজোর সময় এসে ফিরে গেছিলাম, পাইনি। তো বুঝতে পারছেন ডিমান্ড কতটা। কালী পুজোর সময় একবার এসেছিলেন দাদা, তারপরে ফিরে গেছিলেন। 2-3 মাস পরে আবার এখানে এসেছেন বিরিয়ানি খাওয়ার জন্য। আমি খড়দা থেকে। খড়দা থেকে মধ্যমগ্রামে বিরিয়ানি খেতে এসেছেন। 5টা ডিম দিয়ে দাও দাদাকে। এগুলো কত ml এর কন্টেনার দাদা? 1000। হ্যাঁ দাদা, দাদা খেয়ে ভালো লাগলে আসবে কিন্তু। আমি মধ্যমগ্রামে থাকি, এখানে ভালো লাগে তাই। চিকেনের লেগ পিস উইথ বিরিয়ানি, ভালো সাইজ। সবাই কিন্তু খুব স্যাটিসফাইড, এই জন্যই এত ভিড়। ঠিক আছে, একটা টেবিলে দেয়, একটা লাইনে দেয়। এরপরের বিলটা নাও তুমি দাদা। চিকেন 2টো মটন। এই যে পেছনে যে ক্রেজটা দেখছেন, ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি আমি। ব্যাপারটা হচ্ছে, আমি আজকে এসেছি মধ্যমগ্রাম উজ্জ্বলদার বিরিয়ানিতে। এই ভিড়টা দেখে বুঝতে পারছেন যে এখানে কি চলছে। এখানে চলছে মাটন আর চিকেন বিরিয়ানি আনলিমিটেড, মানে আনলিমিটেড রাইস। আজকে মধ্যমগ্রাম ওভারব্রিজের ঠিক নিচে আমি দাঁড়িয়ে রয়েছি। উজ্জ্বলদার বিরিয়ানি খাবো আর বলবো। ক্রেজটা তো আপনাদের দেখিয়ে দিলাম, বিরিয়ানি সার্ভিংও দেখিয়ে দিলাম, এবার খেয়ে বলবো কেমন। সাথে থাকুন, সঙ্গে থাকুন। অনেক কথা বলেছি, বিরিয়ানি কাটিংও দেখিয়েছি, ভেতরের সেটআপটা দেখাবো, লোকে কিভাবে খাচ্ছে, কোথায় বসার জায়গা, সমস্ত কিছু দেখাবো। এখানে কথা বলতে বলতে আমার ফলোয়ার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। আপনার এখানেই থাকেন? না, আমি মধ্যমগ্রামে থাকি। আমি আপনাকে অনেক কমেন্টও করেছিলাম আমার দোকানে আসার জন্য। ভালো লাগছে যে এইভাবে লোকে সাপোর্ট করছে। চলুন আসুন দেখি উজ্জ্বলদার ভেতরের সেটআপটা দেখাই। এখানে তো বাইরের জায়গা আছেই, আস্তে আস্তে ভেতরে ঢুকছি। ভেতরে দেখুন, এখানেও গোল টেবিল রয়েছে, লোকে বসে খাচ্ছে, এনজয় করছে। এবার আরো ভেতরে যাব। দেখুন একটা ছোট্ট ঘরের মধ্যে এসেছি, দেখুন পুরো প্যাকড আপ ঘর, কোনো সিটি খালি নেই। বুঝতে পারছেন কতটা ক্রেজ। তো এবার খাওয়ার পালা, খেয়ে বলবো কেমন। ব্যারাকপুর স্টাইল নাকি কলকাতা স্টাইল নাকি মধ্যমগ্রাম স্টাইল নাকি আমাদের লখনৌ স্টাইল, ওটাই দেখাবো আপনাকে। তো মধ্যমগ্রামে উজ্জ্বলদার কাছে যার জন্য আসা, তো সেই ভাইকে একটু দেখিয়ে দিই। আমার সঙ্গে আছে রঞ্জিত। উজ্জ্বলদার বিরিয়ানি খেতে ব্যারাকপুরে আছে মানে কোনো চাপ নেই। মারাত্মক বিরিয়ানি খাবো আজকে। দেখো মধ্যমগ্রাম সেরা বিরিয়ানি। দেখো একটা হাঁড়ি শেষ, তো আর একটা হাঁড়ির জন্য জায়গা রেডি হচ্ছে। তো এখন বাজে 2:30টা। দেখো সেকেন্ড হাঁড়ি চলে এসছে, সবাই ক্যামেরা তাক করেছে, আর লোক কিন্তু ওখানে ওয়েটিং এ রয়েছে। দেখো হাঁড়ি এখন আবার ঠিক নিজের জায়গায় বসছে। হ্যাঁ দেবো, সবাইকে দেবো। ছেড়ে 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 ঘোরা দেবে না, শুধু হাতটা তোলো ব্যাস।
তো চলে এসছে সেই প্রতীক্ষিত উজ্জ্বলদার বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি সার্ভ হয়ে গেছে। তো দেখো সুন্দর প্লেটে সাজানো হয়ে গেছে মাটন বিরিয়ানি। এবার উজ্জ্বলদার মাটন বিরিয়ানি খেয়ে বলবো কেমন। তখন তো প্রেস দেখলাম, প্রচুর ভিড়, প্রচুর লোক ওয়েটিং এ রয়েছে। তো একটা টেবিলে বসে গেছি, উজ্জ্বলদার সেট আপও দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে আস্তে আস্তে বিরিয়ানির মাটনটা বেরোবে। প্রচন্ড গরম, আমি হাত লাগাতে পারছি না, এত গরম। দেখো আস্তে আস্তে এখান দিয়ে তুলে একটু দেখানোর চেষ্টা করি। প্রচন্ড গরম, তোলা খুব ডিফিকাল্ট। এই দেখো কি বড় সাইজ দেখেছো, পড়ে গেল। এখানে একটা আলু আছে, গোটা আলু দিয়েছে, এটা নর্মালি সব জায়গায় দেয় না, কিন্তু কেটে দেয়, বাট এখানে কিন্তু গোটা দিয়েছে। ব্রাউনিশ কালার, এরকম তুলছি আর নামাচ্ছি, কারণ হেভি গরম, হেভি গরম। আর রাইসটা দেখেছো পুরো ব্যারাকপুর স্টাইলে, মানে ব্যারাকপুর স্টাইলে এই কারণে বলছি, ব্যারাকপুর দাদা বৌদিতে প্রচুর বার খেয়েছি। তো আজকে মধ্যমগ্রামে খাবো, খেয়ে বলবো উজ্জ্বলদার বিরিয়ানি কেমন। এই পিসটার সাইজ কত হবে কেউ বলতে পারবে? মনে হয় 200 গ্রামের কাছাকাছি হবে। ঝুরঝুরে রাইস যেরকম হয় বিরিয়ানি। একটা জিনিস বলার আছে, এই যে রাইসটা দেখুন, রাইসটা না মানে একটু মিক্সিং রাইস, স্পাইসি রাইস আর হোয়াইট রাইস দুটোর মিশ্রণ আছে এখানে। দারুন, সমস্ত কিছু প্রপার আছে। বিরিয়ানি যে ফ্লেভার হয়, আতরের গন্ধ কিন্তু অতিরিক্ত মাত্রায় নেই, সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। আর সঙ্গে শসা আর পেঁয়াজ এরকমভাবে কেটে কেটে দেওয়া হয়। আলুটা একটু দেখিয়ে দিই, মানে এত গরম না, আমি ঠিকমতো বলতে পারছি না, খেতেও পাচ্ছি না, তাও কেটে নিলাম। 2 টুকরো হয়ে গেল। রাইসটা তো অসাধারণ। এবার খাওয়া মাটন, হাত লাগাতে পারছি না, বিরিয়ানি হাঁড়ি থেকে জাস্ট সার্ভ করেছে, মাটন ছিঁড়ে আসছে। হ্যাঁ ছিঁড়ে আসছে, একদম প্রপার বয়েল হয়ে যায়। একটু বলে দিই, এই যে মাটন বিরিয়ানিটা দেখছো, এই প্লেটটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকায় এরকম ভাবে বিরিয়ানি খাবে। আর যদি রাইস লাগে, মানে তোমার যদি খাওয়ানোপালা পার্টি হোক, তাহলে রাইস কিন্তু তোমাকে দিতে থাকবে। তো রাইস নিয়ে কোনো চিন্তা, বিরিয়ানি এনজয় করো। এই দেখো ছিঁড়ে ছিঁড়ে আসছে, সব বলে দিয়েছি। আলু বয়েল, মাটন ঝুরঝুরে, রাইস ঠিকঠাক, সুন্দর খাবার। কোথায় আসতে হবে? মধ্যমগ্রাম ওভারব্রিজের নিচে উজ্জ্বলদা বিরিয়ানি। যে কাউকে বলবে তোমাকে অ্যাড্রেস বলে দেবে। ব্যারাকপুর দাদা বৌদি আমি নাম করছি এই কারণে, তুলনা চলেই আসে, লোকে জানতে চায় যে দাদা বৌদি ভালো নাকি উজ্জ্বলদা বিরিয়ানি ভালো। কম্পেয়ার করা যেতে পারে, মোরালেস সেম। তো আপাতত বিরিয়ানি দিয়ে কনসেপ্ট করি, এত বড় একটা প্লেট শেষ করতে সময় লাগবে। তো আপনাদের কাছে এটাই বলার যে মধ্যমগ্রাম শুধু না, বাইরে থেকেও যারা বিরিয়ানি লাভার আছে, তারা এখানে এসে অবশ্যই বিরিয়ানি টেস্ট করতে পারেন। তো উজ্জ্বলদার 2টো কাউন্টার আছে, এখানে দেখছে নতুন ওপেন, ওদিকে একটা পুরোনো কাউন্টার রয়েছে। বলতে বলতে শশা চলে গেছে। দেখো এখানে আমি তো পুরোটা খেতে পারিনি, টানতে পারিনি, যাকে বাংলা কথায় বলে, বাট ভাই কিন্তু ওখানে চলে এসছে রাইস নিয়ে। আমাকে দিতে হবে না ভাই, তুমি এখানে দিতে পারো। যাই হোক, তো এই দেখো সবসময় বলি যে শেয়ারে ভালোবাসা বাড়ে। ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন খাই কোনো রেস্টুরেন্টে যাই, তখন আমার ফ্যামিলি থাকে, বাট এখানে আজকে একা এসেছি, তো এটা আমি শেয়ার করতে পারবো না কাউকে। তো সেই জন্য এক্সেস থেকে আর মাটনের নলি পিসটা আছে, এটা খাবো। তো আপাতত উজ্জ্বলদার বিরিয়ানি থেকে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সঙ্গে আবার হাজির হবো। যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানাবেন, আর যারা ট্রাই করেনি এসে অবশ্যই ট্রাই করবো। মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবেন। আমি এখনো খাইনি, এই প্রথমবার। কি শুনে এসছো এখানে? এটা আমাদের পাশেই বাড়ি, এই দেখা দেখি ভিড় হচ্ছে তাই। উজ্জ্বলদা, হ্যাঁ বলো। তো তোমার এখানে তো বিরিয়ানি ট্রাই করলাম, হ্যাঁ। আমাদের খুব ভালো লেগেছে। তুমি বলো তোমার এখানে ঘিটা কিসে ইউজ করো, লোকাল নাকি? আমাদের দেশি ঘি, আর দুধটা হয় মেট্রো কোম্পানির যে দুধ আছে, ওই দুধই, যে প্যাকেট দুধ যেটা বলে। তো আমি ভিডিওতে যখন খাচ্ছিলাম তখন বলেছিলাম 200 গ্রামের মাটন পিস। না না না, চিকেন মটন সব 150 গ্রাম, সবাই জেনে গেছে এখন। আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু বলে দাও এই যে সবাইকে। মধ্যমগ্রাম স্টেশন, ওভারব্রিজ 3 নম্বর থেকে নেমেই আমাদের দোকান, 30 সেকেন্ড লাগবে আমাদের দোকানে আসতে। আর এখানে তোমার কোনটা বেশি চলে, বসে খাওয়া নাকি পার্সেল বেশি চলে? দুটোই। আর এর ভাইরা খায় আমাদের, কেমন লাগে এদের দারুণ দারুণ। থ্যাংক ইউ, খুব ভালো সুন্দর একটা বিরিয়ানি খেলাম, আবার আসবো। একদম একদম। আর সবাইকে বলবো যে এখানকার বিরিয়ানি একবার অবশ্যই ট্রাই করো। একবার করে আসতে হবে, তাহলে বোঝা যাবে, তাই তো? একবার খেলে বারবার আসতে হবে, এটা হচ্ছে কথা, মানে আজকের স্লোগান হচ্ছে একবার খেলে বারবার আসতে হবে। এটা ভাইরা বলে, আমরা না। ঠিক আছে, আসলাম। হ্যাঁ হ্যাঁ।